আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ন্যারেশনের আজকে পর্ব হবে ইন্টারোগেটিভ। ইতিপূর্বে ইন্টারোগেটিভের একটা ভিডিও চলে গেছে। আজকে তার ইন্টারোগেটিভের দ্বিতীয় পর্ব চলছে। তা আশা করছি ওখান থেকে উপকৃত হয়েছেন। আর আজকে এই ইন্টারোগেটিভের শেষ পর্ব দিলাম। এখান থেকে আপনি ফাইনাল নেবেন। আর যদি কোনো সমস্যা হয়, আমি আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছি, যদি ন্যারেশনের মধ্যে কোনো সমস্যা মনে করেন প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো বন্ধুরা, আর কথা নয় গল্প নয়, শুরু করতে যাচ্ছি। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন। আর জীবনটাকে রাঙিয়ে তুলুন, গ্রামারের জগতে এসেছেন মানে আপনি নিজেকে সাজাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই আধুনিক যুগে গ্রামার ছাড়া আসলে কিন্তু আপনার জীবনের চাকা কিন্তু অচল। তো জীবনের চাকা সচল হোক সেই প্রত্যাশা নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, জীবনটাকে গড়ে তুলুন। তো বন্ধুরা, আর কথা নয়, এখন শুরু করতে যাচ্ছি। তো সূত্র দেখছি আমরা 1 নাম্বার এক্সাম্পলে দেখছি, স্টার চিহ্ন হয়ে গেলো মানে এক্সাম্পলের আসছি। তো হি সেইড টু মি হু আর ইউ, এটা কিন্তু ইন্টারোগেটিভ। আচ্ছা, এর ইতিপূর্বে যদি ভিডিও দেখে থাকেন, যে আজকে একটু আপনার জন্য সহায়ক হবে। তবুও বলছি, দেখুন, হি সেইট জায়গায় আস্কড, টু উঠে গেল, মি, এখানে হুটা হলো ডাব্লিউএস ওয়ার্ড বিশিষ্ট থাকলে তাহলে কি করতে হবে, আমার হুবহু সরাসরি কমার জায়গায় ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে। আচ্ছা, বসলো। তারপরে সাবজেক্ট হলো কি ইউ সেকেন্ড পার্সন কাকে ফলো করবো, অবজেক্টকে। কাজেই মির সাবজেক্ট হলো আই, কারণ যাকে ধরবে তাকে তাই বানিয়ে ফেলবে। ইউ নিজে সাবজেক্ট, তাহলে মির সাবজেক্ট আই, তাহলে ভার্বটা পরে আসলো। বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। জি, চমৎকারভাবে দেখে নিলাম বন্ধুরা। তা আমরা আসি 2 নম্বর এক্সাম্পলে। জরিনা সেইড টু দেম, জরিনা তাদেরকে বলল, আর ইউ গোয়িং নাও, তোমরা কি এখন যাচ্ছ? জরিনা আস্কড দেম, এখানে ইফ হলো এই কারণে, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ বটে, কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ বটে, তবে ডাব্লিউএস ওয়ার্ড বাক্যে নেই, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন নয়। সেই ক্ষেত্রে আমরা ইফ বসাবো। তাহলে ইফ সাবজেক্ট হলো সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরলো, তাহলে ইউ সাবজেক্ট, দেমের সাবজেক্ট দে আর আছে ওয়ার, গোয়িং নাও আছে দেন। বা চমৎকারভাবে এটা কিন্তু হয়ে গেল সূত্রের সাহায্যে। আমরা দেখলাম আবার শেষে আবার এখানে আসলাম, মিনা সেই টু তিনা, হোয়াই আর ইউ ক্রাইং, মিনা আস্কড তিনা, এখানে হোয়াই ডাব্লিউএস কোশ্চেন, এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে, কাজেই কমার জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলাম। ইউ সেকেন্ড পার্সন তিনাকে অনুসরণ করলো বা অবজেক্টকে অনুসরণ করলো, তাহলে ইউ সাবজেক্ট, তিনার সাবজেক্ট কি শি, যেহেতু দুজনই মহিলা, কাজেই আমরা তিনাকে ইন্ডিকেট করলাম টি দিয়ে। তাহলে ওয়াজ আছে, আর আছে ওয়াজ ক্রাইং। তারপর আসলাম, লাভলি সেইড টু আজ, লাভলি আমাদেরকে বলল, ইজ হি কলিং আজ, তাহলে কী হলো, লাভলি আস্কড আজ, এখানে ইফ দিলাম কারণ ডাব্লিউএস ওয়ার্ড নেই, হি আছে থার্ড পার্সন, কাউকে ফলো করবে না, হি কলিং আজ, এবং সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে বহুবচন লাভলির বহুবচন হলো দে থেকে দেম, কারণ লাভলি এখানে আজ অবজেক্ট, কাজে এখানে দেম। জি, আমরা আসলাম শেষ এক্সাম্পলে আসলাম। এটা একটু বড় আছে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। আই সেইড টু দি বয়, হু আর ইউ অ্যান্ড হোয়ার ইজ ইয়োর রেসিডেন্স, তুমি কে, কোথায় তোমার বাড়ি। আচ্ছা, আই আস্কড দি বয়, এখানে ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু, কাজে হু বসালাম সরাসরি, তাহলে ইউ সেকেন্ড পার্সন কাকে, বয়কে ফলো করলো, তাহলে বয় হি সাবজেক্ট, আর আছে ওয়াজ, অ্যান্ডের জায়গায় অ্যান্ড ঠিকই বসলো, আবার ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেটা হুবহু আবার আসলো হোয়ার, ঠিক আছে। আবার ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি আবার সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্টটা পজিটিভ হয়ে আছে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, তাহলে ইউর পজিটিভ, তাহলে দির পজিটিভ কি হিজ, তাহলে কি এই যে হিজ আসলো, হিজ, তাহলে কি রেসিডেন্স ওয়াজ। জি, চমৎকারভাবে আমরা আজকের ভিডিও শেষ করে দিলাম বন্ধু। আশা করছি ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন, সেই প্রত্যাশা নিয়ে সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।